আধুনিক সভ্যতার এক অদৃশ্য আতঙ্কের নাম মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক বজ্রের এই অতি সূক্ষ্ম কণা পৃথিবীর বাতাস, পানি, খাদ্য সব কিছুতেই ছড়িয়ে পড়েছে। কিন্তু সম্প্রতি একদল গবেষক যা আবিষ্কার করেছেন তা আরও ভয়ঙ্কর। এবার মানবদেহের গভীরে, এমনকি হাড়ের ভেতরেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। বিষয়টি যে শুধু চাঞ্চল্যকর তা নয়, বরং মানব স্বাস্থ্যের জন্য এক বিরাট অশনি সংকেত। সায়েন্স ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন মতে, ইউরোপের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি মৃতদেহের হাড় পরীক্ষা করে তাতে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেন। অত্যাধুনিক মাইক্রোস্পেকট্রোস্কপি প্রযুক্তি ব্যবহার করে তারা হাড়ের গভীরে থাকা ক্ষুদ্রতম প্লাস্টিক কণাগুলো আলাদা করতে সক্ষম হন। W10 নিউজ জানায়, এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো প্রমাণ মিলল যে মাইক্রোপ্লাস্টিক শুধু রক্ত, ফুসফুস বা হৃৎপিণ্ডে সীমাবদ্ধ নেই, বরং হাড়ের মজ্জা ও গঠনতন্ত্রেও প্রবেশ করেছে। মাইক্রোপ্লাস্টিক হল 5 মিলিমিটারেরও ছোট প্লাস্টিক কণা, যা ভাঙা প্লাস্টিক সামগ্রী, বোতল, পলিথিন, কাপড়, প্রসাধনী থেকে শুরু করে নানা উৎস থেকে তৈরি হয়। এগুলো এত ছোট যে বাতাসে ভেসে বেড়ায়, পানিতে মিশে যায় কিংবা খাদ্যের সাথে সহজেই মানুষের শরীরে প্রবেশ করে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত খবরে বলা হয়, খাবার, পানি কিংবা বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিক প্রথমে রক্তে মিশে যায়। এরপর রক্ত সঞ্চালনের মাধ্যমে তা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। এবারে দেখা গেল তা অস্থিমজ্জায়ও প্রবেশ করছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে দেহে জমতে জমতে এই কণাগুলো হাড়ের দৃঢ়তা নষ্ট করছে এবং মজ্জার কার্যক্ষমতাও ব্যাহত করছে। বিশ্বে প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে। এর একটি বড় অংশই পুনর্ব্যবহার হয় না। নদী, সাগর, মাটি, এমনকি বাতাসেও এই বজ্র ছড়িয়ে পড়ছে। দৈনন্দিন জীবনে আমরা বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার, প্রসাধনী, সিনথেটিক কাপড় ব্যবহার করে অনিচ্ছা সত্ত্বেও মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন পানির বোতল, স্ট্র, পলিথিন ব্যাগের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিসে অভ্যস্ত হওয়া জরুরি। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কারণে একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে আমাদের শরীরও ধীরে ধীরে ক্ষয়ের পথে যাচ্ছে। তাই সময় থাকতে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়।